কুমিল্লার দেবিদ্বারে পৃথক দুই ঘটনায় বৈদ্যুতিক শর্টে 2 জন নিহত হয়েছেন। প্রথম ঘটনাটি সোমবার 10 জুন বিকেল 3টায় দেবিদ্বার পৌর সদর এলাকার হিলফুল ফজল স্কুলের সাথে সৌদি প্রবাসী জসিমউদ্দিনের নির্মাণাধীন 6তলা ভবনে। অপর ঘটনাটি ঘটে রোববার 9 জুন বিকেল 6টায় উপজেলার মোকশার 11 গ্রামের একটি পুকুরে। সোমবার বিকেলে দেবিদ্বার পৌর এলাকার চান্দিনা রোডের হিলফুল ফজল স্কুল সংলগ্ন সৌদি প্রবাসী মোহাম্মদ জসিমউদ্দিনের নির্মাণাধীন ভবনের 4 তলায় রশিতে বেঁধে রড উঠাতে যেয়ে পাশে বৈদ্যুতিক লাইনের সাথে রডের স্পর্শে ঘটনাস্থলে নির্মাণ শ্রমিক মনির হোসেন নিহত হন। এ সময় অপর 2 শ্রমিক শাকিল ও সাগর আহত হয়েছেন। নিহত নির্মাণ শ্রমিক মনির হোসেন মুরাদনগর উপজেলার টনকি সোনারামপুর গ্রামের হাজিবাড়ির মোহাম্মদ আনোয়ার হোসেনের পুত্র। মনিরুল দেবিদ্বার চান্দিনা রোডে 2 বছর ধরে পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন। ঘটনায় আহতরা হলেন বরিশাল জেলার মোহাম্মদ সাগর ও দেবিদ্বার পৌর এলাকার বারেরা গ্রামের শাকিল। অপর ঘটনায় দেবিদ্বার উপজেলার ইউসুফপুর ইউনিয়নের মুকসার গ্রামের রনখোলা খেলার মাঠের পাশে একটি পুকুরের পানি মেশিন দিয়ে শুকাতে যেয়ে পুকুরের পানিতে বৈদ্যুতিক তার ছিঁড়ে আর্থিং হওয়া বৈদ্যুতিক শকে জহিরুল ইসলাম নামে এক ইলেকট্রিক মেকানিক্সের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পরে মুকশার গ্রামের রনখোলার মাঠে একদল তরুণ রোববার বিকেলে ফুটবল খেলছিল। এ সময় বলটি উড়ে এসে পার্শ্ববর্তী পুকুরে পড়ে। খেলোয়াড়রা বলটি নিতে এসে পুকুরে এক যুবকের মৃতদেহ ভাসতে দেখেন। তাৎক্ষণিক তাদের সুর চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাকে উদ্ধার করেন। ঘটনায় নিহত জহিরুল ইসলাম উপজেলার ইউসুফপুর ইউনিয়নের 11 গ্রাম বাজার সংলগ্ন মোকশার গ্রামের মোহাম্মদ শহীদ সরকারের পুত্র।